আর ফিরতিতে আমরা বন্ধুরা কি করেছি দেখেন, আমাদের নাহিদ রানা গতির ঝড় তুলেছিলেন। উনি 61 রানে 5টা উইকেট নিয়েছিলেন বন্ধুরা। ওনার উইকেটগুলো ছিল দেখার মতো চুম্বেশ্বরী বন্ধুরা। ওনার উইকেটগুলা এক একটা। ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে গিয়েছিল, আর এরপরই তারা আসমানে উঠতেছিল। আমাদের প্লেয়ারদেরকে তারা স্লেজিং করতেছিল রেগুলার, গরম পানি বলে। তো যাই হোক, আমরা তাদেরকে শিক্ষা দিতে পেরেছি, এটাই যথেষ্ট বন্ধুরা। আমরা প্রথম ইনিংসে 164 রান করেছিলাম, আর সেইটা দেখে আমি বলেছিলাম যে আবারও হারতেছি আমরা। তো এরপরে সেখান থেকে আমরা কামব্যাক করেছি বন্ধুরা। 164 রান যেদিন আমরা করি, সেদিন একমাত্র ভালো স্কোর করেছিলেন আমাদের সাদমান ইসলাম। উনি 64টি রান করেছিলেন এই সাদমান ইসলাম 137 বলে, এবং ওনার কারণেই বন্ধুরা। আর মেহেদী হাসান মিরাজ করেছিলেন 36 রান। আর এছাড়া বন্ধুরা, বলার মতো স্কোর কেউ করেন না, এই দুইজন বান্দা স্কোর করেছিলেন, যার জন্য আমরা 164 রান করতে পেরেছিলাম। আর ফিরতিতে আমরা বন্ধুরা কি করেছি দেখেন, আমাদের নাহিদ রানা গতির ঝড় তুলেছিলেন। উনি 61 রানে 5টা উইকেট নিয়েছিলেন বন্ধুরা। ওনার উইকেটগুলো ছিল দেখার মতো চুম্বেশ্বরী বন্ধুরা। ওনার উইকেটগুলা এক একটা বল ছুটতেছিলেন, আর যেন এটা এক একটা মনে হচ্ছিল আগুনের গুলা। ওইগুলা বল না, আগুনের গুলা উনি ছুটতেছেন বিপক্ষ প্লেয়ারের দিকে, এবং সেই আগুনের গুলাই জলে পুড়ে ছারকার হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস বন্ধুরা। আর এই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে তাদেরকে মাত দিতে পারায়, তাদেরকে আমরা 146 রানে আটকে দিতে পারায়, আমরা কিন্তু বন্ধুরা প্রায় 18 রানের লিড নিতে পেরেছিলাম বন্ধুরা। এবং সেই 18 রান থেকে আমাদের পরের ইনিংসে, বাংলাদেশের সেকেন্ড ইনিংসে মাহমুদুল হাসান জয়ের কথা বলতেই হয় বন্ধুরা। উনি খুবই বাজে পারফরমেন্স করতেছেন ভাই। ওনাকে এখন দেখার সময় এসে গিয়েছে। টিম ম্যানেজমেন্টের কাছে আমার এটা আবদার থাকবে, প্লিজ ওনাকে দেখেন উনি কী করতেছেন। তো যাই হোক, এরপরে সাদমান ইসলাম আবার দ্বিতীয় ইনিংসেও বন্ধুরা পারফরমেন্স করেন, এবং ওনাকে এর জন্য থ্যাঙ্কস দিতে হবে। আমাদের মেহেদী হাসান মিরাজও ভালো পারফরমেন্স করেন, কিন্তু আমি যাকে নিয়ে কথা বলবো বন্ধুরা, উনি হচ্ছেন জাকের আলী। বান্দাটা একাই খেলে গিয়েছে, জাকের আলী একাই খেলে গিয়েছেন বন্ধুরা। ওনার জন্য ফিল্ডার অনেক দূরে রাখা হয়েছিল, তারপরেও তিনি ভয় না পেয়ে মেরে রান তুলে নিয়েছেন বন্ধুরা। ওনার স্ট্রাইক রেটটা দেখার মতো। 106 বলে 91 রান করেছেন, যেখানে ওনার স্ট্রাইক রেটটা হচ্ছে 85.85। একটা টেস্ট ম্যাচে যখন আপনার উইকেট অনেকটা পড়ে গিয়েছে, তখন এইরকম কলিজা দেখানো আসলেই ভাই চুম্বেশ্বরী বলতে হবে। তো বন্ধুরা, এরপরে মেইন যে পয়েন্টটা আসে, ওনারা কিন্তু 2টা দিন পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তারা চাইলে আস্তে খেলেও কিন্তু ম্যাচটা বের করে নিতে পারতো, কিন্তু তাদেরকে বের হতে দেয় নাই, তাদের ম্যাচ নিজের হাতে নিতে দেয় নাই আমাদের তাইজুল ইসলাম বন্ধুরা। তাইজুল ইসলাম 17 ওভার বল করেছেন, রান 50টা দিয়েছেন, আসল কাজ করেছেন বন্ধুরা। 5টা উইকেট নিয়েছেন 2 ইনিংসে, 5 10 উইকেট, 2জন বোলার নিয়েছেন। তাইজুলের ঘূর্ণি আর নাহিদের পেস, কপুকাত উইন্ডিজ। প্রথমে ইনিংসে নাহিদের পেস তারা সামাল দিতে পারে নাই, দ্বিতীয় ইনিংসে তাইজুলের ঘূর্ণি তারা সামাল দিতে পারে নাই। আমরা জয়ী হয়ে গিয়েছি। পারফরমেন্স কিন্তু বলতে গেলেই 3 থেকে 4 জনই করেছেন, এছাড়া কিন্তু আমাদের 11 জনকেই পারফরমেন্স করতে হবে বন্ধুরা। আমরা টেস্ট লিগের ফাইনাল খেলার স্বপ্ন দেখি। আপনারা কি বলেন? আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।